ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে স্পেশাল ট্রেন। বালুরঘাট থেকে যারা বিজেপি কর্মী যাবেন তারা অন্ততপক্ষে 12 ঘন্টা থাকবেন ট্রেনে। দুপুর 2:50 ট্রেন ছাড়বে। বিজেপি সূত্রের খবর এই ট্রেন রাত্রির 2:30 নাগাদ গিয়ে পৌঁছবে হাওড়া স্টেশনে। খাবারের ব্যবস্থা কি থাকছে ট্রেনে? যে 12 ঘন্টা যাবেন কর্মী সমর্থকরা, তাদের খাবার ব্যবস্থা কি? এই যে চানাচুরের প্যাকেট, তার সাথে জল, মুড়ি আর শশা, এই খেয়ে কর্মী সমর্থকরা যাবেন। তারা বলছেন খাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই পরিবর্তন যাত্রায় সামিল হওয়া। আমাদের সঙ্গে একজন নেতৃত্বস্থানীয় রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দাদা, কত কর্মী সমর্থক আপনাদের যাচ্ছে, কি লক্ষ্যমাত্রা? আমাদের জেলা থেকে দুটো ট্রেন যাচ্ছে। বালুরঘাট থেকে এটা 2:50 ছাড়বে, 3:30 ছাড়বে গঙ্গারামপুর থেকে আরেকটা স্পেশাল ট্রেন। এই ট্রেনে আনুমানিক আমরা 3500 লোক মতো যুক্ত হয়েছি। গঙ্গারামপুর থেকে আরো এরকম 3500-4000 মতো লোক যুক্ত হবে। কত লোক লক্ষ্যমাত্রা ছিল? আমাদের সব লোককে আমরা নিয়ে যেতে পারছি না। দুটো স্পেশাল ট্রেন পেয়েছি। আরো রাত্রিবেলা যেগুলো ট্রেন চলবে, 7টায় একটা শিয়ালদার আর 8:45 হাওড়া, সেই ট্রেনেও আমাদের কিছু লোক যাবে। এই স্পেশাল ট্রেনে প্রায় 7000-এর উপর লোক যাচ্ছি আমরা। আরো 1000 খানেক লোক হচ্ছে সন্ধ্যেবেলা রাত্রিবেলায় যাবে। এই 12 ঘন্টা ট্রেন জার্নি, কর্মী সমর্থকদের কি খাওয়াবেন, কি আছে সঙ্গে? আমরা মুড়ি, আপনার শশা, এই যে একটু ডালমুট দেখছেন, এগুলো থাকছে। রাতে একটু ট্রেন থেকে খাবারের ব্যবস্থা আমরা রেখেছি। কষ্ট করে হলো এই পরিবর্তন যাত্রায় সংকল্প আমরা যুক্ত হয়েছি যে এই পরিবর্তন আমরা করেই ছাড়বো। মুড়ি কত টিন মতো মুড়ি যাচ্ছে, মানে এত বড় ট্রেন? প্রত্যেকটা ক্যামেরাতে একটা করে বড় করে বস্তা আছে, সেই বস্তা আর একটা করে চানাচুরের প্যাকেট, আর এই যে জল থাকছে, শশা 1 বস্তা করে আছে। এই শশা মুড়ি জল খেয়ে যতদূর আমাদের চলবে, তারপর রাতে একটু খাবারের যোগান যদি হয়, আমরা চেষ্টা করছি সেই খাবার নিয়ে আমরা পৌঁছে যাবো ব্রিগেডের মাঠে। উৎসাহ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে শুধুমাত্র শশা মুড়ি জল খেয়েই কর্মী সমর্থকরা আগামীকাল ব্রিগেড মাঠ ভরাবেন, আর সেই উৎসাহেই পরিপূর্ণ বালুরঘাট স্টেশন চত্বর। বালুরঘাট থেকে শ্রীকান্ত রিপোর্ট, জি 24 ঘন্টা।